আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে, নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা যারা আমি থাকবো কেমনে, আমি কেমনে আমার এই কলজা টুকরা যারা আমি থাকবো। রাজধানীর পল্লবীতে শিশু রামিস আক্তার হত্যাকাণ্ড ঘিরে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে। দ্বিতীয় শ্রেণীর এই শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার পর তার মরদেহ খাটের নিচে এবং মাথা বাথরুম থেকে উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি শুধু হত্যাই নয়, এর আগে শিশুটির সঙ্গে বিকৃত যৌন আচরণ বা ধর্ষণের ঘটনা ঘটতে পারে। বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পরপরই তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। প্রধান অভিযুক্ত হিসেবে প্রতিবেশী মোহাম্মদ জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়েছে। পুলিশ জানায় বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জঘন্য, তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। আমরা প্রাথমিকভাবে সেটি মনে করেছি যে ধর্ষণের করেই তার বাচ্চাটি হত্যা করা হয়েছে এবং সেটি তার আলামত সংগ্রহ করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং সেখানে রিপোর্ট পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে। এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এই হত্যার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে জাস্টিস ফর রামিসা হ্যাশট্যাগ প্রতিবাদ জানাচ্ছেন। তদন্তকারীরা বলছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনা এখনো তদন্তাধীন এবং চূড়ান্ত সত্য জানতে ফরেনসিক রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষ।